মা, হ্যাঁ বাবা, আজকে কি বানানো চলছে? এই যে বাটা মাছে কালো জিরে দিয়ে ঝোল বানাবো। ও, বাটা মাছ। হ্যাঁ, সকালবেলা হ্যাঁ। এসছিল, আচ্ছা। ওখান থেকে দেখলাম টাটকা বাটা মাছ, তো নিয়ে নিয়েছি। বাহ, বেশ অনেকগুলো, সুন্দর অনেকটাই। হ্যাঁ লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে আবার কি যাচ্ছে তাহলে? এর মধ্যে নুন, হলুদ। আচ্ছা, এই যে হলুদ পড়লো, একটু হলুদ পড়লো, হ্যাঁ, এবার নুন যাবে, তাই তো? নুন যাবে। হ্যাঁ, আচ্ছা। আন্দাজ মতো করে নুন। এই যে নুন হলুদ মেখে হ্যাঁ, এটাকে ভেজে নেবো একটু। আচ্ছা আচ্ছা। নুন হলুদ দিয়ে মাছ ভেজে নিয়ে হ্যাঁ। তারপরে ঝোলটা বানাবো, কালো জিরে দিয়ে ঝোল। আচ্ছা, জানো পাতলা পাতলা ঝোল, সেটা পাতলা পাতলা ঝোল। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, ওটা তো ভালো লাগে শুনে। খুব ভালো, খুব হেলদি। আর এবিন মানে কোনো রোগ হয় মানুষের, তখন সেই টাইমে খেলে মুখে স্বাদও ফিরে আসে। স্বাদে ফিরে আসে। রিচ না তো এটা, একদম রিচ হবে না তো। আর এটা তো বাটা মাছ, তো এটা অলওয়েজ একদম সবসময় ভালো। দারুণ, একদম দারুণ হলো। এদিকে কড়াইতে আমাদের দেখছি তেলটা বেশ গরম হয়ে গেছে, বলো। তেল দিয়ে দেওয়া হয়েছিল, তা মাছটা এবার ছেড়ে দেওয়া হলো এতে। হ্যাঁ, এই মাছগুলো চলে গেল এতে। দেখো কি সুন্দর তাকিয়ে আছে মাছগুলো। এই নুন হলুদ মাখানো মাছগুলো এবার ভেজে নেওয়া হচ্ছে, তাই তো? একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হবে। তাই এই হচ্ছে কি, মাছগুলো হয়ে গেছে বলে একদিকে উল্টে নেওয়া হলো। বাহ, দারুণ লাগছে মা, কালার খানা। মাছ ভাজা, খালি শুধু শুধু মাছ ভাজা দারুণ লাগে খেতে। সেটাই সেটাই, মাছ ভাজা, মাছ ভাজা একদম এমনি ভালো লাগে খেতে। দারুণ দারুণ। তাহলে হয়ে গেল। হ্যাঁ, এই তো মাছি ভাজা হয়ে গেল আমাদের। মাছলি ভাজা, মাছলি। চলো, এই হচ্ছে গিয়ে মাছলি ভাজা, বাটা মাছ ভাজা, বাটা মাছলি ভাজা। বাটা মাছের যে কালো জিরে দিয়ে ঝোল বানাচ্ছ, এই জন্য কি কি লাগছে তাহলে? এই যে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। ওকে, কালো জিরে ফোড়ন, একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফোড়ন যাবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওকে, আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। ওকে ওকে। এটা গরমই আছে, বলতে গেলে বাড়িয়ে দিই। মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে গেছে ওটার মধ্যে করছো, তাই তো? ওর মধ্যেই। হ্যাঁ হ্যাঁ। ওখানে মাছ অল্প করে বানাচ্ছি। ওকে, তো 4 পিস আলু যথেষ্ট। আচ্ছা, ওই তেলের মধ্যে আলুটাও চলে গেল। আলু দিলাম। হ্যাঁ, এরপরে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজতে হবে। ওই মাছ ভাজার তেলেই সব হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে এই যে নুন পড়লো। ওকে, নুন দিলাম, আন্দাজ মতন করে নুন দেবে, যেমন আন্দাজ করে নুন গেল, হালকা করে হলুদ, একটু হালকা করে হলুদ চলে গেল। ব্যাস, এই হয়ে গেল। এই হয়ে গেল মশলা। হ্যাঁ, নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে দেবো। ওকে, এটা খুবই সহজ, খুবই সহজ। বাহ, খুব সুস্বাদু, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আলুটাকে হচ্ছে কি একদম হালকা করে একটু ভাজা হলো, যেমন মাছের ঝোলে করো, আলুটাকে নুন হলুদ দিয়ে আগে ভেজে নাও, অত না, ওইসব কিছু করতে হলো না, ডাইরেক্ট একদম এক টানা একটা একদম। এরপরে দিয়ে দেবো জল। ও, জল চলে গেল। জল চলে গেল। বাহ, এটা দারুণ, একদম মানে এই তো ঝোল হয়ে গেল। হ্যাঁ, এবার একটু ফুটে যাক। আচ্ছা, এবার এটা ফুটে যাবে, একটু ফুটে যাক, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আলুটা সিদ্ধর জন্য একটু ফুটতে। ওকে ওকে, চলো, খুবই সহজ। তার মধ্যে এর মধ্যে ওই মাছ যে ভাজা হলো, ওই মাছ ভাজার এর মধ্যেই হচ্ছে গিয়ে তেলের মধ্যে একবার একটুখানি কালো জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন চলে গেল, আর তার মধ্যে আলুটা চলে গেল। 4 পিস আলু দিয়েছি, ওই মানে একটা আলুকে 4 পিস করে নিয়ে দিয়েছি। 6 পিস মাছ আছে। ওকে ওকে, হ্যাঁ, 6 পিস বাটা মাছের জন্য 4 পিস আলু দিয়েছি। ওকে ওকে, মানে অল্প করে একটু আলু গেল। হ্যাঁ, 2 পিস মাছ, 1 পিস আলু। দারুন দারুন, একদম যথেষ্ট। পাতলা পাতলা ঝোল, দারুন খাবার। গরম গরম ভাত দিয়ে বলো, দারুন লাগবে একদম, খুব ভালো লাগে খেতে। তাহলে এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে, হ্যাঁ, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ওকে ওকে, তাহলে ঢাকা দিয়ে দেওয়া যাক। ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিই আলুটা। ওকে ওকে, পাতলা পাতলা কাটা আছে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে কিছুক্ষণ এটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মা এটা দেখো তো সেদ্ধ হয়ে গেছে নাকি? কমপ্লিট। জলটা তো বেশ কমে এসেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আলুটা, এই যে পুরো একদম 2 টুকরো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলুটা, পুরো হয়ে গেছে। হ্যাঁ, এইবার এরপরে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। ওকে ওকে, মাছ চলে গেল এতে। হ্যাঁ, মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এবার জল বাড়িয়ে দিয়ে একটু ফুট দিয়ে দেবো। ওকে ওকে, ফুটিয়ে নেবো। মাছটাকে একটু ফুটিয়ে নিলে মাছের মতো ঝোলটা চলে যাবে, চলে যাবে, একদম সুন্দর টেস্টি ঝোল হয়ে যাবে, দিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে। একদম হয়ে গেল। বাহ, এই সুন্দর একটা ঝোল, একদম গ্রেভি গ্রেভি মতো। হ্যাঁ, দারুণ লাগে খেতে এটা। সত্যিকার, একদম কোনো খাটনি নেই, এটা একদম সিম্পল, একদম নরমাল রান্না। সব বয়স্করা জ্যান্ত মাছের ঝোল আর ভাত একদম দারুণ খাবে। একদম প্রবীণ মানুষরা খেলে একদম তারা খুব
তাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বয়স্করা তো এইগুলোই খাওয়া ভালো। হ্যাঁ, আমার বাচ্চারাও এটা খাওয়া ভালো। হ্যাঁ, একদম বাচ্চাদেরও এইসব জিনিস খাওয়াই ভালো। আসলে কাটা ফাটা বাঁচতে একটু ঝামেলা হয়, ওটা যদি বেঁচে খাওয়ানো যায় তাহলে এটা দারুণ। এগুলো খেলে যদি ছোটবেলাতে খায় তাহলে খুবই ভালো। একদম খেতে চায় না, এটাই তো মানুষ। মাছটা মনে হয় দেখে তো ঝোল ঢুকে গেছে একদম। হ্যাঁ, একদম পুরো কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ঢালার পালা। ও একদম কমপ্লিট বলো। নুন টুন যা পড়লো একদম পড়ে গেছে, সব একদম হয়ে গেছে। বাহ। এইবার এটাকে নুন ব্যালেন্স করার জন্য হালকা মিষ্টি একটুখানি দিয়ে দিলাম। ওকে ওকে, নুনটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি চলে গেল এটা হালকা। এবার নামানোর পালা। ওকে, সেন্টটা মা এত সুন্দর, মানে একটা সিম্পল রান্না যে এত সুন্দর সেন্ট হতে পারে, এত সুন্দর একটা রান্না হতে পারে, কত মানে একটা অবাক করা জিনিস বলো। খুব ভালো। মানুষের মানে কত কি মানে এই দেবো ওই দেবো এই দেবো করে একদম কিচ্ছু লাগে না, ইয়ে করে যে এই দিলে পরে আরো ভালো হবে, ওই দেবো তো আরো ভালো হবে। কিন্তু সেখানে দেখছি মানে মাত্র 2-3টে আইটেম দিয়ে যে এত সুন্দর রান্না করা যায়, সেটাও একটা এটা সবথেকে বড় প্রমাণ। চলো গ্যাসটা অফ করে দিলাম। ওকে, গ্যাস অফ হয়ে গেল। এবার আমি আর এই কমপ্লিট হয়ে গেল। এবার ঢেলে নেওয়া হচ্ছে। চলো, একদম গরমা গরম মাছি কা ঝোল। তো এই হলো গিয়ে আমাদের কালো জিরে দিয়ে বাটা মাছের ঝোল। আর কি দারুণ এসছে বলো, দারুণ এসছে, দারুণ। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমরা বাড়িতে ট্রাই করো এবং প্রবীণ মানুষদের, তোমাদের বাবা মাদের অবশ্যই বানিয়ে এটা খাওয়াবে এবং তাদের থেকেও রিয়াকশন নেবে যে কিরকম তাদের লেগেছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। চলো, এই ছিল কি আজকে কালো জিরে দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমরাও ট্রাই করবে এবং ট্রাই করে অবশ্যই জানাবে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আরো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিয়েছি, অবশ্যই সেটা চেক আউট করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মধ্যে এবং তাদের সঙ্গে যাদের বাড়িতে হচ্ছে বাবা মাদের একটু বয়স হয়ে গেছে, যারা হচ্ছে গিয়ে এইগুলো খেলে পরে যাদের শরীর ভালো থাকবে, যাদের কথা চিন্তা হয়, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা স্পেশালি তাদের জন্যই তৈরি। তো অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা। আর কি করতে হবে মা? সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরে আমরা মোটিভেশন পাবো, তোমরা পাবে নোটিফিকেশন। আর এটা একদম ফ্রি, তো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, টাটা টাটা, সবাইকে টাটা।